হ্যালো হিয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব বন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে বিএ, বিএসসি, বিকম 2021 সেশনে অ্যাডমিশন নোটিশ পাবলিশ হয়ে গেছে। ফুল বিস্তারিত নোটিশ এবং তার সাথে কী পদ্ধতিতে অ্যাডমিশন নেবে, তার প্রসপেক্টাস সমস্ত কিছুই প্রকাশিত হয়ে গেছে। তো সে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। তো চলো শুরু করা যাক। প্রথমেই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই ওয়েবসাইটে আসবে, যেটা হচ্ছে bdp.wbnscadmissions.com। তো এখানে আসার পরে যে ইম্পর্টেন্ট ডেটগুলো আছে সেগুলো আমরা প্রথমে দেখে নেব। একটু নিচের দিকে নামলেই তোমরা দেখতে পাবে ইম্পর্টেন্ট ডেটস। ইউজি অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম উইল বি অ্যাভেলেবল ফর ইউজার্স অন অ্যান্ড ফ্রম, মানে তোমার 14ই আগস্ট থেকে শুরু হচ্ছে এবং 10ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। 14 তারিখ অর্থাৎ আজকেই সকাল 10টা থেকে শুরু হবে অ্যাডমিশন প্রসেস এবং চলবে 10ই সেপ্টেম্বর পর্যন্ত। ডকুমেন্ট আপলোড করা যাবে 14ই আগস্ট থেকে 10ই সেপ্টেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত। রিসেন্ট অ্যান্ড রিভিউ অ্যাপ্লিকেশান, যাদের ফর্মে কোনো ভুল থাকবে কিংবা ডকুমেন্ট আপলোডিংয়ে কোনো ভুল থাকবে তাদের কারেকশন করে আবার ফর্ম পাঠানোর যে সময় সেটা হচ্ছে 12ই সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ অ্যাডমিশনের থেকে আরও দুদিন এক্সট্রা। এবং ফিস পেমেন্টের অনলাইন ফিস পেমেন্ট এবং অফলাইন ফিস পেমেন্ট যে ডেটটা রয়েছে সেটা হচ্ছে 17ই সেপ্টেম্বর পর্যন্ত 10 PM, মানে রাত্রি 10টা পর্যন্ত। এখানে হয়তো ভুল দেওয়া রয়েছে, 10 PM রয়েছে, অনলাইনটা 10 PM এবং ব্যাংকেরটা আছে 4 PM, 4 PM, ঠিক আছে। তো আরেকবার বলে দিচ্ছি, 10ই সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, ডকুমেন্ট আপলোডের লাস্ট ডেট হচ্ছে 10ই সেপ্টেম্বর। রিভিউ মানে ডকুমেন্ট আপলোডিংয়ে কোনো ভুল থাকলে বা ফর্ম ফিল আপে কোনো ভুল থাকলে তার রিআপলোডিংয়ের ডেট হচ্ছে 12ই সেপ্টেম্বর। অনলাইনে ফিস পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 17ই সেপ্টেম্বর এবং অফলাইনে ফিস পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 17ই সেপ্টেম্বর। তো এটা হলো ইম্পর্টেন্ট ডেট। এরপরে আমরা দেখবো অ্যাডমিশন নোটিফিকেশান। এই বছর বিডিপি নাম আর থাকছে না, এখন হচ্ছে ইউজি আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাডমিশন নোটিফিকেশান। তো এর যে স্টেপগুলো দেওয়া রয়েছে তোমরা দেখতে পাবে যে স্টেপস টু কমপ্লিট অ্যাডমিশন, প্রথমে রেজিস্টার করতে হবে, তারপরে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে কোর্স সিলেক্ট করতে হবে, তারপরে ডকুমেন্ট আপলোড, তারপরে ফি পে করতে হবে। তো এই হচ্ছে প্রসেস। তো এখানে এর আগে আমার ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কোন কোর্স করতে গেলে কী কী লাগবে এলিজিবিলিটি। আবার আমি বলে দিচ্ছি, বিএ ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলায় তোমরা যদি অনার্স নাও তো সেক্ষেত্রে এইচএস পাস হলেই হবে। ইংলিশে তোমরা যদি অনার্স নিতে চাও তো সেক্ষেত্রে তোমার ইংলিশে 40% মার্কস থাকলেই তোমরা ইংলিশ অনার্স নিতে পারবে। এরপরে হচ্ছে বিএ ইন হিস্ট্রি, বিএ ইন পলিটিক্যাল সায়েন্স, বিএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং বিএ সোশ্যোলজি, এগুলো নেওয়ার জন্য শুধুমাত্র এইচএস পাস হলেই হবে। এরপরে হচ্ছে সায়েন্স ক্যাটাগরি, বিএসসি ইন ফিজিক্স যদি নিতে চাও তো সেক্ষেত্রে ফিজিক্সে 40% মার্কস দরকার এবং ম্যাথামেটিক্সে পাস মার্কস দরকার। কেমিস্ট্রি নেওয়ার জন্য 40% কেমিস্ট্রিতে এবং ম্যাথামেটিক্সে পাস মার্কস দরকার। ম্যাথামেটিক্সে অনার্স নেওয়ার জন্য সেক্ষেত্রে তোমার ম্যাথামেটিক্সে 50%, জিওগ্রাফি নেওয়ার জন্য জিওগ্রাফিতে 50%, বিএসসি জুলজি, জুলজি নেওয়ার জন্য বায়োলজিতে 50% এবং বোটানি নেওয়ার জন্য বায়োলজিতে 40% থাকলেই তোমরা নিতে পারবে। এডুকেশন সাবজেক্ট নেওয়ার জন্য এইচএস পাস হতে হবে সায়েন্স কিংবা আর্টস স্ট্রিমে এবং মিনিমাম 45% মার্কস তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা এডুকেশন সাবজেক্টটি নিতে পারবে। এরপর হচ্ছে কমার্স, যেটা আছে ব্যাচেলর অফ কমার্স, তো এটা নেওয়ার জন্য এইচএস পাস হলেই হবে এবং ইকোনমিক্স এটা নেওয়ার জন্য এইচএস পাস হলে হবে। তো যেহেতু আমি আগেই বলে দিলাম ইম্পর্টেন্ট ডেট, সেহেতু আর এটা বলছি না। এরপরে ইম্পর্টেন্ট প্রচুর পয়েন্ট দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই এগুলো দেখে নেবে। আমি ফিজটা একবার বলে দিচ্ছি। তো যেটা ফিজ রয়েছে, বিএ অ্যান্ড বিকম বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যোলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স, এদের জন্য লাগবে 2575 টাকা। এবং ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি এদের জন্য লাগবে 3575 টাকা। ম্যাথামেটিক্স, বোটানি এবং জুলজি এদের জন্য লাগবে 4741 টাকা। তো এগুলো পার ইয়ারের খরচা বললাম। এছাড়াও প্রচুর পয়েন্ট দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে অ্যাডমিশন ওয়েবসাইট থেকে। এরপরে হচ্ছে স্টেপস টু বি ফলোড, তোমরা অ্যাডমিশন প্রসেস কীভাবে কমপ্লিট করবে। প্রথম হচ্ছে ভালো মতো করে তোমাদেরকে অনলাইনে অ্যাডমিশন নোটিফিকেশান, প্রসপেক্টাস সমস্ত কিছু পড়াশোনা করে নিতে হবে। তারপরে অ্যাডমিশন ওয়েবসাইটে যেতে হবে, তারপরে সেখানে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে।
ফর্মটা ফিল আপ করার পরে ডকুমেন্ট আপলোড করতে হবে এবং ইউনিভার্সিটি সেটা ভেরিফাই করবে। তো ভেরিফাই করার পর্যায়ে গিয়ে 3টে প্রসেস হতে পারে। একটা হচ্ছে ভেরিফাই করে রিজেক্ট করে দিতে পারে, একটা হচ্ছে ভেরিফাই করে রিভিউ করার জন্য পাঠাতে পারে, এবং একটা হচ্ছে ভেরিফাই করে অ্যাপ্রুভ করে দিতে পারে। যদি ভেরিফাই করে অ্যাপ্রুভ করে দেয় তো সেক্ষেত্রে তোমাদেরকে অনলাইনে পে কিংবা অফলাইনে পে করতে হবে। অনলাইনে তোমরা যদি পে করতে চাও তো সেক্ষেত্রে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং ইউজ করে তোমরা পেমেন্ট করতে পারবে, এবং পেমেন্ট করার 2 দিনের মধ্যে সাথে সাথে অনলাইন পেমেন্ট করলে সাথে সাথেই পাওয়া যায় পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট পাবে, যেটা তোমাদের অ্যাডমিশন ক্ষেত্রে প্রয়োজন। এবং অফলাইনে পে করলে তোমাদেরকে চালান জেনারেট করার 2 দিন পরে গিয়ে ইন্ডিয়ান ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে তোমাদেরকে পেমেন্ট করতে হবে, অন্য কোনো ব্যাংকে হবে না। এবং 2 দিন পরে তোমরা যখন জমা করলে তার 2 দিন পরে এসে তোমরা অনলাইনে পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট পাবে। আর যাদের রিভিউয়ের জন্য পাঠাবে তাদেরকে আবার তোমাদের যে ফর্মটা ছিল সেটা মডিফাই করতে হবে কিংবা ডকুমেন্ট আপলোড করে আবার সাবমিট করতে হবে। তারপরে তোমাদের ভেরিফাই হয়ে গেলে তারপরে সেই সেম প্রসেস। তো এই হচ্ছে বিষয়। তো এই স্টেপ। যদি অ্যাডমিশন সংক্রান্ত কোনো তোমাদের সমস্যা থাকে তো তোমরা জানাতে পারো 033405855127 এই নাম্বারে। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকলে তোমরা প্রসেস জেনে যাবে। তো এখানে কীভাবে তোমরা অ্যাডমিশন নেবে পুরো প্রসেসটা এখানে লেখা রয়েছে। আমি অত বিস্তারিত বলছি না, নইলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে। তোমরা অবশ্যই এগুলো দেখে নেবে, দেখে নেওয়ার পরে অ্যাডমিশনের জন্য এগোবে। আগে ভালো মতো করে পড়ে নেবে। তাহলে আমরা অ্যাডমিশন নোটিফিকেশান এবং স্টেপস দুটোই দেখলাম। এবার হচ্ছে প্রসপেক্টাস। প্রসপেক্টাসটা অবশ্যই জরুরি। প্রসপেক্টাসটা তোমরা অ্যাডমিশনের আগেও পড়ে নিতে পারো, অ্যাডমিশনের পরেও পড়ে নিতে পারো। যেহেতু এবছর থেকে একটু নতুন সিস্টেম আসছে তো তোমরা অবশ্যই প্রসপেক্টাসটা পড়ে নেবে সবাই। তো এই অ্যাডমিশন ওয়েবসাইট থেকে তোমরা প্রসপেক্টাস পাবে, টোটালে 55 পাতা রয়েছে। তোমরা ধীরে ধীরে এই প্রসপেক্টাসটা পড়ে নেবে। এই ইউটিউব ভিডিওতে প্রসপেক্টাস পড়ে পড়া সম্ভব না, তো তোমরা অবশ্যই এটা ভালো করে দেখে নেবে। তো এইভাবে হচ্ছে বিডিপি আর থাকছে না। বিটিপির নামটা আমরা বারবার বলছি কিন্তু বিটিপি আর থাকছে না, আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম হয়ে যাচ্ছে। তো তোমরা অবশ্যই এগুলো ভালো করে দেখে নিয়ে তারপরে অ্যাডমিশনের জন্য এগোবে। এখানে হেল্পলাইন নাম্বারও দেওয়া রয়েছে, টেকনিক্যাল হেল্পলাইন নাম্বার এবং ইউনিভার্সিটি হেল্প ডেস্কও দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে তোমাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য। এর সাথে আমি একটা জিনিস দেখাতে চাই যে কী কী ডকুমেন্টস লাগবে। এর সাথে ডকুমেন্টস যেগুলো লাগছে মানে তোমার কম্পালসারি যে ডকুমেন্টস সেগুলো হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 2 নম্বর হচ্ছে সিগনেচার অফ ক্যান্ডিডেট, 3 নম্বর হচ্ছে নেম প্রুফ যেমন তোমার আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা প্যান কার্ড এগুলো, ডেট অফ বার্থ বা এজ প্রুফ, এক্ষেত্রে তোমার বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। 5 নম্বরে লাগছে এইচএসের মার্কশিট, 6 নম্বরে লাগছে ক্লাস 10-এর পাস সার্টিফিকেট, মার্কশিট নয় সার্টিফিকেট, এগুলো কম্পালসারি লাগছেই। তারপরে যে যেমন ইনফরমেশন দেবে, কেউ ধরো তোমার ওবিসি দিলে বা এসসি এসটি দিলে তো সেক্ষেত্রে তোমাদের ওবিসি এসসি এসটি সার্টিফিকেট, কেউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ দিলে তো সেক্ষেত্রে তার সার্টিফিকেট, কেউ বিপিএল দিলে তার সার্টিফিকেট, কেউ ডিফেন্সে বা ফোর্সে চাকরি করো তার সার্টিফিকেট কিংবা আইডেন্টিটি কার্ড, কেউ অকুপেশন হিসাবে কেউ যদি তোমার এমপ্লয়ার হিসেবে দাও তো তার সার্টিফিকেট লাগবে, কিংবা তোমার যে সার্ভিস বুক থাকে সেগুলো লাগবে। আর যদি সেলফ এমপ্লয়েড দাও বা স্টুডেন্ট দাও বা আনএমপ্লয়েড দাও তো সেক্ষেত্রে কোনো সার্টিফিকেট লাগবে না। তো এই কটা ডকুমেন্টস লাগবে অ্যাডমিশনের জন্য। তো আশা করি বুঝতে পারলে। এরপরে অ্যাডমিশন সংক্রান্ত কোনো সমস্যা থাকার কথা নয়, যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তার সাথে ডেসক্রিপশনে আমাদের এনএসইউ সংক্রান্ত সমস্ত যে হেল্পলাইনগুলো আছে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও। তো আশা করি অনেকের সমস্যার সমাধান হবে এই ইনফরমেশনটি পেয়ে। তো যারা অ্যাডমিশন নিতে চাও তারা ভালো করে বিস্তারিত পড়াশোনা করেই তবে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করবে এবং তোমরা অ্যাডমিশন নেবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও তোমরা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থেকো।